মাননীয় বিরোধী দলের রায়কে সম্মান দেখানো উচিত মাননীয় স্পিকার। বাংলাদেশের জাতীয় সংসদ আজকের অধিবেশন যেন এক সাধারণ দিনের মতো শুরু হলেও এটি সাধারণ সংসদীয় কার্যক্রম ছিল না। এটি পরিণত হয়েছিল এক রাজনৈতিক টানটান উত্তেজনার মঞ্চে। কি ঘটেছিল সেখানে, কোন বিষয় নিয়ে মুখোমুখি দাঁড়ালো সরকার ও বিরোধী দল, চলুন পুরো ঘটনাটি ধাপে ধাপে জানি। সবকিছুর শুরু বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য দিয়ে। তিনি সংসদে দাঁড়িয়ে অত্যন্ত সংযত ভঙ্গিতে বললেন, তিনি সম্মান রেখে স্পিকারের প্রতি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে বাধ্য হচ্ছেন। তিনি মনে করিয়ে দেন, গত 15 তারিখে তিনি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় উত্থাপন করেছিলেন। তখন স্পিকার তাকে বলেছিল নিয়ম অনুযায়ী লিখিত নোটিশ দিতে হবে, আর আজ তিনি সেই নোটিশ দিয়েই দাঁড়িয়েছেন জাতীয় সংসদে। নোটিশটি ছিল জুলাই জাতীয় সংসদ অধিবেশন সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। শুনতে হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে রয়েছে বড় রাজনৈতিক ও সাংবিধানিক পরিবর্তনের ইঙ্গিত। এই আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের বিষয়টি সামনে আনা হয়েছে, অর্থাৎ দেশের সংবিধানে আসতে পারে বড় পরিবর্তন। ডক্টর শফিকুর রহমান স্পিকারের মাধ্যমে পুরো সংসদের সামনে অনুরোধ করেছেন এই বিষয়টি যেন আলোচনার জন্য অনুমোদন দেওয়া হয়। কিন্তু এখানেই শুরু হয় আসল উত্তেজনা। সরকারি দলের পক্ষ থেকে উঠে আসে ভিন্ন যুক্তি। তিনি বলেন, সংসদে একটি নির্দিষ্ট নিয়ম ও রেওয়াজ রয়েছে। প্রথমে প্রশ্নোত্তর পর্ব, তারপর ৭১ বিধির আলোচনা, এরপরই আসে এই ধরনের প্রস্তাব। তাদের বক্তব্য স্পষ্ট, বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও নিয়ম ভেঙে তা এখনই আলোচনায় আনা যাবে না। সংসদের ভেতরে তখন তৈরি হয় চাপা উত্তেজনা, একদিকে জরুরি ইস্যু, অন্যদিকে সংসদীয় প্রটোকল। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে বলেন, এই বিষয়টি সম্পূর্ণ স্পিকারের এখতিয়ার। তিনি আরও বলেন, যদি স্পিকার অনুমতি না দেয় তাহলে তিনি তার বক্তব্য থামাতেও প্রস্তুত। তার এই বক্তব্য যেন পরিস্থিতিকে কিছুটা শান্ত করলেও অন্তর্নিহিত উত্তেজনা থেকে যায়। এরপর বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, তার বক্তব্য ছিল আরও সরাসরি, আরও তীব্র। তিনি বলেন, আমরা যেন ভুলে যাচ্ছি এই সংসদ কেবল একটি নির্বাচনের ফল নয়, এটি গঠিত হয়েছে গণভোটের মাধ্যমেও। তাই জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জুলাই সনদ বাস্তবায়ন, সেটিও হওয়া উচিত আলোচনার প্রথম বিষয়। তিনি স্পিকারের প্রতি আবেদন জানান, দৈনিক কার্যক্রমের আগে এই ইস্যুটি নিয়ে আলোচনা শুরু করার জন্য। তার বক্তব্য স্পষ্ট হয়ে ওঠে, বিরোধী দল এই বিষয়টিকে শুধু রাজনৈতিক নয়, জনগণের অধিকার হিসেবে দেখছেন। সরকারি পক্ষ আবারও তাদের অবস্থান পরিষ্কার করেন। তারা বলেন, সংসদের প্রতিটি সদস্যদের অধিকার রয়েছে প্রশ্নোত্তর এবং ৭১ বিধির আলোচনায় অংশ নেওয়ার। এই অধিকার উপেক্ষা করে অন্য বিষয়কে অগ্রাধিকার দিলে সংসদের কাঠামোই প্রশ্নবিদ্ধ হবে। তবে তারা এটাও স্বীকার করেন, বিরোধী দলীয় নেতার উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা আলোচনা হবে, কিন্তু সঠিক সময়ে সঠিক প্রক্রিয়ায়। সবশেষে পরিস্থিতি সামাল দেন স্পিকার। তিনি বলেন, বিরোধী দলীয় নেতার নোটিশ গ্রহণ করা হয়েছে, কিন্তু প্রথমে চলবে প্রশ্নোত্তর পর্ব এবং ৭১ বিধির কার্যক্রম। এরপরে নোটিশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদে ধীরে ধীরে ফিরে আসে শৃঙ্খলা, কিন্তু প্রশ্নটা থেকে যায়, এই জুলাই জাতীয় সংসদ কি সত্যি আলোচনায় আসবে, নাকি নিয়মের জালে আটকা পড়বে আরও একটি বড় রাজনৈতিক ইস্যু? দেশের রাজনীতি এখন অপেক্ষায় পরবর্তী সিদ্ধান্তের দিকে, কারণ এই আলোচনার উপর নির্ভর করতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির নির্দেশনা। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্টে আপনার মন্তব্য জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।